আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব জাপানিজ এন্ড 5 লেভেলে দে পার্টিকেল গ্রামার। প্রথম ব্যাখ্যা দেখি আমরা কি বলতেছে। প্রথম ব্যাখ্যা বলতেছে কোনো স্থানে যদি কোনো কার্যক্রম সংঘটিত হয়, মানে কোনো স্থানে যদি আপনি অফিসে কাজ করেন, মানে আমি অফিসে কাজ করি, সেখানে একটা সংঘটিত হয়েছে স্থানে, ওই স্থানে পরে হবে আপনার দে পার্টিকেল। ঠিক আছে, এখানে স্থান দিয়ে গঠন দেখুন, স্থান প্লাস দে প্লাস ক্রিয়া। আমি স্কুলে পড়াশোনা করি, আমি স্কুলে এখানে স্কুলে আমি পড়াশোনা করি, এটা একটা কার্যক্রম করতেছি, আমি একটা স্থানে কার্যক্রম করতেছি, তার জন্য এখানে গাক্কর পরে দে পার্টিকেল হবে। এরপর আমি রেস্টুরেন্টে খাই, এখানে আমি রেস্টুরেন্টের পরে হবে দে পার্টিকেল, রেস্টুরেন্টের পরে হবে দে পার্টিকেল, কারণ আমি রেস্টুরেন্টে খাই, এখানে একটা আমি স্থানে কার্যক্রম করতেছি। এইভাবে করে আমি পার্কে খেলি। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে দেখি, এখানে নোট একটা দেখেন, নোটটা পড়ে নেবেন। 2 নাম্বার দেওয়া আছে, 2 নম্বর ব্যাখ্যা, দে মাধ্যম বা উপায় বোঝাতে। দে হচ্ছে আবার মাধ্যম বা উপায় বোঝাতে, কোনো কোনো কিছু করা মাধ্যম বা উপায় বোঝাতে দে পার্টিকেল হয়। গঠন দেখুন, মাধ্যম প্লাস দে তারপর ক্রিয়া, মানে একটা কোনো মাধ্যমে কোনো কাজ করলে মাধ্যমের পর হবে দে পার্টিকেল। ঠিক আছে, আমি বাসে স্কুলে যাই, আমি বাসে স্কুলে, তো এখানে বাস মানে কি, এটা মাধ্যম, মাধ্যমে আমি যাই, তার জন্য এখানে বাসে পর হবে যে কি, বাসু দে, বাস পর হবে বাসু দে। এরপরে আমি জাপানি ভাষা কথা বলি, জাপানি, এখানে একটা মাধ্যম, জাপানি পর হবে দে। এরপরে আমি চপস্টিক দিয়ে ভাত খাই, এখানে চপস্টিক পর হবে দে। আমি ফোনে কথা বলি, এখানে দেওয়া পর হবে দে। ঠিক আছে, এখানে নোটটা আছে, নোটটা পড়ে নেবেন কোন কোন ক্ষেত্রে দেটা ইউজ করা হবে না ইউজ করা হবে। আচ্ছা, 3 নম্বরটা দেওয়া আছে, দে কারণ বোঝাতে। দে আবার কারণ বোঝাতে ব্যবহৃত হয়, কোনো ঘটনার কারণ বোঝাতে দে ব্যবহৃত হয়। গঠন, কারণ প্লাস দে প্লাস বাক্যর বাকি অংশ। কেমন, এখানে কারণ প্লাস দে, মানে যদি কোনো কারণ থাকে ওই কারণের পর হবে দে পার্টিকেল। হুম, অসুস্থতার কারণে আমি স্কুলে যাইনি, এখানে অসুস্থতার কারণে স্কুলে, যেখানে বিয়োগী, বিয়োগীর পর হবে দে, বিয়োগী অর্থ হচ্ছে কি, অসুস্থতা। ঠিক আছে, এই বিয়োগীর পর হবে দে। তারপরে দুর্ঘটনার কারণে, এখানে দুর্ঘটনা পর হবে দে পার্টিকেল। ঠিক আছে, তারপরে এখানে বৃষ্টির কারণে, এখানে আমের পর হবে দে পার্টিকেল। ওকে, 4 নম্বর ব্যাখ্যা দেখি। 4 নম্বর ব্যাখ্যা বলছে কি, দে সংখ্যা ও সীমাবদ্ধতা বোঝাতে। কোনো কিছু করতে সময় বা কত সম্পদ লেগেছে তা বোঝাতে দে পার্টিকেল হয়। কোনো কিছু করতে বা কত সময় বা কত সম্পদ লেগেছে তা বোঝাতে দে পার্টিকেল হয়। গঠন হচ্ছে সংখ্যা, সময়, দে প্লাস ক্রিয়া। এই দেখুন, আমি 1000 ইয়েনে দুপুরে খাবার কিনেছি, এখানে আমি দেখ 1000 ইয়েন, সেন এন দে, এখানে 1000, এখানে 1000 ইয়েন, এর জন্য এখানে 1000-এর পর হবে দে পার্টিকেল। এরপরে 5 মিনিটে, মিনিট কত মিনিটে, 5 মিনিটে, এই সংখ্যাটার পর হবে দে। এখানে আমি 2 ঘন্টার মাধ্যমে, এখানে 2 ঘন্টার পরে, এই 2 ঘন্টার পর হবে, মানে 2-এর পর হবে দে। ঠিক আছে, ঘন্টা মানে যেখানে, যেখানে পড়া হবে দে। এরপর নোটটা পড়ে নেবেন। আজকে এতটুকু থাকলো আমার দে পার্টিকেলে। দে পার্টিকেল কিছু ভূমিকা দেওয়া আছে বা তুলনা দেওয়া আছে, এটা পড়ে নেবেন। আর পিডিএফ চাইলে পিডিএফ আমি দিয়ে দিব, আপনারা আমাকে ইনবক্সে নক দিবেন। তো আজকে এখানে শেষ। আসসালামু আলাইকুম। পরবর্তী নেক্সট ভিডিওতে থাকবে আমাদের এ পার্টিকেলের, হে পার্টিকেলের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম।